আজ একটা ভালো দিন। আজ আমার প্রিয় লেখিকা লীলা মজুমদারের জন্মদিন। আমার এক ছাত্রই জানালো সকালবেলায়। তো ভাবলাম এমন একটা সুন্দর ঘোষণা এমন একটা সুন্দর দিনেই করা উচিত। আমার মেন্টর বলেছিলেন যে সবাই গল্প শুনতে চায়। চিত্রনাট্য লিখতে এসে আমি খেয়াল করলাম শুধু সবাই গল্প শুনতে চায় তা নয়, সবাই গল্প বলতেও চায়। প্রচুর লোক আছে যারা গল্প বলতেও চান, কিন্তু সমস্যাটা বাঁধে যখন তারা বুঝতে পারেন না যে তাদের গল্পটা আদৌ গল্প হয়েছে কিনা, বা কিভাবে সেগুলো গল্প হয়ে উঠতে পারে, বা কিভাবে সেগুলো আরও বৃহত্তর পাঠক, বৃহত্তর শ্রোতা এবং দর্শকের কাছে পৌঁছাতে পারে। এই সমস্যায় তারা সারাক্ষণই ভোগেন। আর এই যখন বৃহত্তর শ্রোতা বা দর্শকের কথা এসে যায়, তখনই আসে পর্দার কথা। বড় পর্দা, ছোট পর্দা, মাঝারি পর্দা। আর পর্দা এলেই আসে চিত্রনাট্যের কথা। প্রায় প্রত্যেক দিন আমার কাছে মেসেজ আসে, ফোন আসে যে আমরা চিত্রনাট্য লিখতে চাই, আমি গল্প লিখি, চিত্রনাট্য লেখা শিখতে চাই আপনার কাছে। আমি যদিও শেখাই, সেটা কথা নয়, কিন্তু আমি নিজে যখন লেখালেখি করতে এলাম, মানে চিত্রনাট্যকার হওয়ার চিন্তা আমার মাথায় এলো, আমি তিনটে জিনিস আমাদের এই বাংলায় পাইনি। এক, বাংলায় চিত্রনাট্য লেখা শেখবার কোনো ভালো বই নেই। কোনো বই নেই, এটা বিতর্কিত কথা হতে পারে, কিন্তু আমি কোনো ভালো বই পাইনি যেটা বাংলা ভাষায় চিত্রনাট্য লেখা শেখাতে পারে। দু নম্বর, সো কল্ড স্টার রাইটার যারা, তাদের মধ্যে কাউকে শেখানোর মানসিকতা, এটা আমি পাইনি। আমি অনেককে অনেক কিছু জিজ্ঞাসা করতে গেছি, তারা কেউ উত্তর দেননি, উত্তর দিতে চান না, এড়িয়ে যেতে চেয়েছেন। হ্যাঁ, চিত্রনাট্য কি শেখানো যায় নাকি, অমুক তমুক ইত্যাদি বলে তারা বেশিরভাগ ক্ষেত্রেই এড়িয়ে গেছেন। আর একটা জিনিস আমি পাইনি এখনও আজ অব্দি, চিত্রনাট্য লেখা শেখানোর জন্য বাংলায় কোনো চ্যানেল, ইউটিউব চ্যানেল বা কিছু। তো এই কথাগুলো যখন আলোচনা করছি, তখন সবচেয়ে বড় একটা প্রশ্ন এসে যায়, চিত্রনাট্য লেখা কি শেখানো যায়? সত্যিই কি শেখানো যায়? আমার উত্তর হলো, শেখানো যায় তো বটেই, বরং শেখাটাও জরুরি, খুব জরুরি। না শিখলে চিত্রনাট্য লেখা যায় না, বা দৈনন্দিন চিত্রনাট্য লেখক হিসাবে কাজ করা যায় না। এবং আমি বিভিন্ন একাডেমিতে শিখিয়েছি, এর আগে 3-4টে একাডেমিতে, কলকাতার বেশ বড় বড় কিছু একাডেমিতে শেখাতে গিয়ে আমি দেখেছি যে চিত্রনাট্য লেখা শেখানোটা খুব সহজ ভাষায় হতে হবে। না হলে সব রকম যারা ছাত্রছাত্রী যারা আসছেন বিভিন্ন বয়সে, আমি বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের শেখাতে গিয়ে দেখেছি, তাদের কাছে যদি ভাষাটা সহজ না হয়, তাহলে বিষয়টা খুব জটিল হয়ে যায়। আমি এমনও শুনেছি যে আমার আগে একাডেমিতে কোনো বিখ্যাত রাইটার শেখাতেন, তিনি এত জটিলভাবে শেখাতেন যে স্টুডেন্টরা প্রায় কিছুই শিখতে পারেননি। তার ফলে ভাষাটা খুব সহজভাবে হওয়া দরকার, জিনিসটাকে খুব সহজভাবে বোঝানো দরকার, যদিও ব্যাপারটা খুব কঠিন। কারণ একটা কঠিন বিষয়কে সহজভাবে বলাটা কিন্তু মোটেই সহজ নয়। তাই ভাবলাম চেষ্টা করে দেখি। কারণ চিত্রনাট্য লেখার জন্য বই লেখার অফার আমার কাছে থাকলেও আমি কুড়েমির জন্য বই লিখতে পারিনি। আমি স্টার রাইটার নই, তার ফলে শেখানোর মানসিকতা থাকবে না, এটা হওয়ার চান্স নেই। তাহলে আমার কাছে কি উপায় আছে? আমি ইউটিউব চ্যানেলে আমি আমার ক্লাস শেয়ার করতে পারি তোমাদের সাথে। আমি একজন চিত্রনাট্যকার হিসাবে বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন ফিল্ম, বিভিন্ন ওয়েব সিরিজ, অডিও স্টোরি ইত্যাদি কাজ করতে গিয়ে যা যা শিখেছি প্রত্যেক দিন, আমার বড়দের কাছে, আমার থেকে ছোটদের কাছ থেকে, প্রডিউসারদের কাছ থেকে, ডিরেক্টরদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে আমি যা শিখেছি, সেই শিক্ষাগুলো আমি তোমাদের কাছে সঙ্গে শেয়ার করতে পারি। যারা চিত্রনাট্যকার হতে চাও, যারা চিত্রনাট্য লিখে
পয়সা উপার্জন করতে চাও, সংসার চালাতে চাও, আমার মনে হয় তাদের আমার ক্লাস উপকারী লাগবে। তো আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন এই ভিডিওর তলায় দিয়ে রাখবো। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবে বিনামূল্যে চিত্রনাট্য লেখার পদ্ধতির ক্লাস। নমস্কার।